হ্যালো ফ্রেন্ডস, ফুডপেস্ট উইথ মিষ্টু চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোরলা মাছের তেল ঝালের একটা রেসিপি। বড় মাছ খেয়ে খেয়ে একদম বোর হয়ে গেছিলাম, তাই ছোট মাছের একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। চলুন এবার দেখে নিই সেটা কিভাবে বানিয়েছি। মোরলা মাছ নিয়ে নিয়েছি আমি এখানে। ভালো করে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে আমি ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন মতো, আর 1 টিস্পুন মতো লবণ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেছে, এবার আমি একটা পেস্ট রেডি করে নেব। তার জন্য 2 টিস্পুন মতো আমি সাদা সর্ষে দিয়ে দিচ্ছি, আর 2 টিস্পুন আমি কালো সর্ষে এখানে অ্যাড করে দিচ্ছি। সর্ষেটার একটা পেস্ট রেডি হয়ে গেল আমার। এবার আমি টমেটো কেটে নিচ্ছি। একটা বড় সাইজের টমেটোকে স্লাইস করে কেটে নিলাম। এবার 5টা রসুন নিয়ে নিয়েছি। রসুনটাকেও আমি লম্বা লম্বা শেপ করে কেটে নিচ্ছি। রসুনটা কাটা হয়ে গেল। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে মধ্যিখান থেকে ফালি করে আমি লম্বা লম্বা শেপ করে কেটে নেব পেঁয়াজটা। তবে পেঁয়াজটা কিন্তু একদম ফাইন করে কাটবেন, মানে ঝিরিঝিরি করে। পেঁয়াজটা কাটা আমার হয়ে গেল। এবার আমি বেগুন কেটে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে দেখুন ঠিক এই রকম ভাবে কেটে নিলাম। বেগুনটা কিন্তু অবশ্যই দেবেন, বেগুনটা দিলে কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায়। এবার একটা কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু তেলটাকে একটু বেশি করে নিতে হবে, যেহেতু এটা তেল ঝালের একটা রেসিপি, তাই তেলটা কিন্তু একটু বেশি নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মোরলা মাছটাকে দিয়ে দিচ্ছি। মোরলা মাছ কিন্তু ভাজার সময় খুব খেয়াল করে ভাজবেন, বেশি পরিমাণের প্রথমে ভাজবেন না, অল্প অল্প কোয়ান্টিটি দিয়ে মোরলা মাছটা ভাজবেন, তাতে মাছগুলো কিন্তু একদম গোটা গোটা থাকবে। মাছটা আমার একদমই ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে মাছগুলো সব তুলে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু বাড়িতে খুব চটপট বানিয়ে ফেলা যায়, আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। এবার আমি একটা অন্য কড়াইতে একটু তেল নিয়ে নিলাম। তেলের মধ্যে এবার আমি বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজার সময় সামান্য পরিমাণের হলুদ আর লবণ অ্যাড করে দেব, দিয়ে বেগুনটা ভেজে নেব। বেগুনটা আমার একদম ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে তুলে রেখে দিলাম। এবার মাছ ভাজার যে কড়াইটা ছিল ওতেই আমি 1 টেবিল স্পুন মতো গোটা জিরে দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি ওর পর। এখানে আমরা পেঁয়াজটাকে একদমই বেশি ভাজবো না, হালকা যখন লালচে কালার আসবে তখনই আমি রসুনটা অ্যাড করে দেব। দেখুন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। এরপরেই আমি রসুনটা অ্যাড করে দিলাম। রসুনটা দেওয়ার সাথে সাথেই আমি টমেটোটাকেও অ্যাড করে দেব ওরই মধ্যে। এবার আমি এটাকে ভালো করে 6 থেকে 7 মিনিট মতো নাড়াতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত সবজির একটা কাঁচা ভাব চলে যাচ্ছে। দেখুন অনেকটাই আমার মজে এসছে। এই মতো অবস্থায় আমি 2 টিস্পুন কাশ্মীরি মির্চ অ্যাড করে দিলাম। এরপরে 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, আর 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিলাম। দেওয়ার পর এবার ভালো করে এটা নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। 6 থেকে 7 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে এবার দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই মতো অবস্থায় আমি 4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এখানে কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা অ্যাড করবেন। এবার আমি সামান্য পরিমাণ 1 টিস্পুন মতো চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দিলে কিন্তু টেস্টটাও খুব ভালো হয়, আর টমেটোটা যেহেতু একটু টক টক ভাব করে তাই। এবার আমি ওর মধ্যে 1 টিস্পুন মতো লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। লবণটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেব। 2 থেকে 3 মিনিট মশলাটা নাড়িয়ে নেওয়ার পর এবার আমি ওর মধ্যে সর্ষের পেস্টটা অ্যাড করে দিলাম। সর্ষের পেস্টটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে মশলাটাকে নাড়িয়ে নেওয়ার পর এবার আমি আমার আন্দাজ মতো জল অ্যাড করে দিচ্ছি।
তবে আপনারা যে যেরকম গ্রেভিটা রাখতে চান সেই আন্দাজ অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করবেন। জলটা দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট একটু গ্রেভিটাকে ফুটিয়ে নেব। তারপরে আমি বেগুনটাকে অ্যাড করব। বেগুনটা কিন্তু একদম লাস্টের দিকে অ্যাড করবেন। ঝোলের মধ্যে আগে থেকে দিয়ে রাখলে বেগুনটা কিন্তু বেশি নরম হয়ে যাবে, তাই এটা কিন্তু খেয়াল রাখবেন। এবার বেগুনটা দিয়ে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট মিডিয়াম টু স্লো ফ্লেমে রেখে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। ওই মতো অবস্থায় আমি ভাজা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছটা দেওয়ার পর আবার 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে গ্রেভিটাকে, যাতে মাছের মধ্যে ভালোভাবে গ্রেভিটা মিশে যায়। মৌলা মাছের তেল ঝাল রেসিপিটি আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব বাড়ির সকলকে। আর ভিডিও শেষে কিন্তু ফুড প্লেটস উইথ মিষ্টি চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই।